যখনই রামাগাড়ি স্লুইস গেটটা তৈরি হলো তখন মারাত্মক আকারে বড়ালের উপরে প্রভাব বিস্তার করলো। এই বড়ালের বিগত 100 বছরের ইতিহাস না পড়েই এরা এই কর্মগুলো করেছে। কোনো দরকার ছিল না, ওখানে একটা ব্রিজ করলেই হতো। বড়াল একসময় এই নদী ছিল উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ। এটি ছিল উত্তরের কোটি মানুষের জীবন, সংস্কৃতি আর ইতিহাসের অংশ। কিন্তু সময়ের ব্যবধানে নাব্যতা হারিয়ে আজ বড়ালের বুকে জমেছে চর। অপরিকল্পিত বাঁধ, মানুষের সীমাহীন লোভও গ্রাস করেছে এই নদীকে। নদীটি মূলত চারঘাট উপজেলার মধ্য দিয়ে পদ্মা নদী থেকে বের হয়ে প্রায় 204 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলনবিল হয়ে যমুনা নদীতে মিশেছে। যুদ্ধ পরবর্তী সময়ে এই নদীপথ ছিল উত্তরাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক লাইফলাইন। রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের বড় বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল এই নদীর তীরে। এখানে প্রচুর নৌপথে বাণিজ্য হতো। 1000-2000 মনের ওজন আসতো, পাল তোলা ওজন নৌকা আসতো। হ্যাঁ, কত জিনিসপত্র তারা ওই দেশ ভাটি থেকে নিয়ে আসতো, আমাদের এই অঞ্চলে বিক্রি করতো। আবার তারা এই অঞ্চল থেকে বিভিন্ন দ্রব্য কিনে নিয়ে তারা ভাটিতে চলে যেত। যে নৌকা নিয়ে সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলের মানুষগুলো আসতেন। 2 জন মানুষ, 3 জন মানুষ অনেক দূরে টেনে নিয়ে যাচ্ছে, সেই ঘুমটানা নৌকায় নদীতে চলতো। বড়াল নদীর গৌরবময় ইতিহাস থমকে যায় 80-র দশকে। পানি উন্নয়ন বোর্ড বড়াল নদীর উৎপত্তিমুখ চারঘাটে নির্মাণ করে একটি স্লুইস গেট। পরবর্তীতে চাটমোহর এবং আটঘরিয়াতেও দেওয়া হয় আরও 3টি আড়াআড়ি বাঁধ। ফলে পদ্মার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় প্রতি বছর পলি জমে ভরাট হতে থাকে নদীটি। একটি ডিপার্টমেন্ট বাংলাদেশে প্রায় শতাধিক নদী হত্যা করেছে গলা টিপে। স্লুইস গেট করে ওরা অপরিকল্পিত, নেহাত খামখেয়ালি বশবর্তী হয়ে প্রকল্প এসছে, প্রকল্প করতে হবে, বাস করে ফেললাম। এই বড়ালের বিগত 100 বছরের ইতিহাস না পড়েই এরা এই কর্মগুলো করেছে। কোনো দরকার ছিল না, ওখানে একটা ব্রিজ করলেই হতো। শুধু অপরিকল্পিত বাঁধগুলো নয়, মানুষের সীমাহীন লোভও গ্রাস করেছে এই নদীকে। 2 পার দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অনেক জায়গায় নদী দখল করে চলছে পুরোদমে চাষাবাদ, যার সরাসরি প্রভাব পড়ছে চলনবিলের জীববৈচিত্র্যের ওপর। শতাধিক স্বাদু পানির মাছ, মাছের পোনা, মাছের ডিম এই ভাসতে ভাসতে চলে যায় ওই চলনবিলে। এবং চলনবিলকে বলা হয় ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার। তো সেটাকে তারা নষ্ট করেছে। বিগত 30-35 বছর তারা ওখানে বাঁধ দিয়ে স্লুইস গেট, বর্ষাকালে স্লুইস গেট দিয়ে যে পানি যাবে, সম্পূর্ণ স্লুইস গেটও তারা খোলে না। একটা পর্যায়ে অকার্যকর হয়ে গেছিল, খুলতেই পারে না। বড়াল নদীর বুকে চলত বিশাল বিশাল পালতোলা নৌকা। কালের বিবর্তনে সেই নদীর বুকে জেগেছে চর। বর্ষার কয়েকটা দিন বাদে বছরের বেশিরভাগ সময়ই বড়াল নদী শুধুই এক মৃত নালা। স্থানীয়দের দাবি দ্রুত পুনঃখনন, অবৈধ দখলমুক্তকরণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক। নদীগুলোকে নাব্যতা সৃষ্টি করুক, পানি থাকুক, মাছ থাকুক, নদীর পাড়ের মানুষ যেন মাছ মেরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, আমরা মাছের অভাবটা পূরণ করতে পারি। যে নদী একসময় উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন আর অর্থনীতিকে সচল রাখত, সেই বড়াল আজ নিজেই ধুকে ধুকে মরছে। স্থানীয়দের দাবি নাব্যতা ফিরিয়ে আনতে শুরু হোক নদী উদ্ধারের বাস্তবমুখী খনন কাজ। তবেই হয়তো প্রাণ ফিরে পাবে বড়াল, বাঁচবে চলনবিল ও এই অঞ্চলের জীববৈচিত্র্য। স্কাই বাংলা ডেস্ক, রাজশাহী।